ভোরের কুয়াশা ভেজা সকাল। সুন্দরবনের জঙ্গল তখন নিস্তব্ধ। হঠাৎ ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর কমলা কালো ডোরাকাটা সিংহবাঘ। তার দাঁতে ধরা একটি গরু। টানতে টানতে সে জঙ্গলের গভীরে নিয়ে যাচ্ছে। গাছের ফাঁক দিয়ে আলো আর বাতাসে ছড়িয়ে আছে মৃত্যুর গন্ধ। ছাল কপিলা, ভয় পাস না। আজ তোকে সুন্দরবনের গভীর জঙ্গলে নিয়ে যাব। ওখানে নরম কচি ঘাস আছে। এই কথা বলতে বলতে মাধবী তার প্রিয় গরু কপিলাকে নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে আদর করে কপিলার মাথায় হাত বোলায়। ভয় পাস না রে কপিলা, আজ তোকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছি। ওখানে তোর অনেক সঙ্গী আছে, তুই সুখে থাকবি। জঙ্গলের ভেতরে ঢুকে মাধবী কপিলাকে গাছের সঙ্গে বেঁধে দেয়। কাস্তে হাতে কাঠ কাটতে শুরু করে। চারপাশে নিস্তব্ধতা, মাঝে মাঝে শুধু পাখির ডাক। হঠাৎ পাতা নড়ার শব্দ, তারপর গর্জন। মাধবী থমকে দাঁড়ায়। চোখের সামনে দিয়ে ঝড়ের মতো দৌড়ে যায় দুটি বাঘ। ওরে বাবা, আমার গন্ধ যদি ওদের নাকে যেত, আমি আর কপিলা কেউই বাঁচতাম না। অন্যদিকে তিনটি গরু নিশ্চিন্তে ঘাস খাচ্ছিল। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে এক বিশাল বাঘ। গরুগুলো আতঙ্কে ডাকতে থাকে। ঠিক তখনই জঙ্গল কাঁপিয়ে সামনে আসে সেই কমলা কালো ডোরাকাটা সিংহবাঘ। চোখ জ্বলছে আগুনের মতো। তার গর্জনে থমকে যায় বাঘ। এক মুহূর্তেই বাঘ পিছু হটে পালায়। সিংহবাঘটা ঝাঁপিয়ে পড়ে একটি লাল গরুর ওপর। দাঁতে কামড়ে টানতে টানতে অন্ধকার জঙ্গলে মিলিয়ে যায়। কাঠ কাটা শেষে ফিরে আসে মাধবী। দেখে কপিলার পায়ে গভীর কামড়ের দাগ। এ কি, কপিলার পায়ে কামড়ের দাগ? আর একটা গরু নেই। এটা নিশ্চয়ই সেই সিংহবাঘের কাজ। আর ঝুঁকি নেয় না মাধবী। দড়ি খুলে কপিলাকে নিয়ে দ্রুত বাড়ির পথে রওনা দেয়। আজ তোমার ভাগ্য ভালো ছিল, না হলে আজ তুমি আর কপিলা কেউই আর ফিরে আসতে না। সন্ধ্যার আগে গৌতম মধু খুঁজতে জঙ্গলে ঢোকে। হঠাৎ দেখে মাটিতে পড়ে আছে দুটি আহত বাঘ। এ কি, বাঘের শরীরে এমন কামড়ের দাগ? এ কাজ মানুষের না। ঠিক তখন গাছের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে সেই কমলা কালো ডোরাকাটা সিংহবাঘ। এই দানবটাই বাঘগুলোকে এমন করেছে। এর সামনে দাঁড়ানো মানেই মৃত্যু। এখন পালানোই বুদ্ধিমানের কাজ। মৌচাকে পাথর ছুঁড়ে মারে গৌতম। মৌমাছির ঝাঁক সিংহবাঘকে ঘিরে ধরে। সুযোগ নিয়ে গৌতম পালায়। গভীর রাতে কমলা কালো ডোরাকাটা সিংহবাঘ গন্ধ শুঁকতে শুঁকতে মাধবীদের বাড়ির কাছে চলে আসে। কপিলা আতঙ্কে ডাকতে থাকে। কি হলো রে কপিলা, এত রাতে এমন ডাকছিস কেন? হঠাৎ আড়াল থেকে বেরিয়ে আসে সেই সিংহবাঘ। ঠিক গৌতমের সামনে দাঁড়িয়ে যায়। বাঁচাও, বাঁচাও, সিংহবাঘ আমার স্বামীকে নিয়ে যাচ্ছে। চিৎকারে সুন্দরবনের জঙ্গল। রাতের অন্ধকারে মিলিয়ে যায় সেই কমলা কালো ডোরাকাটা সিংহবাঘ। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।